প্রিয় দেশবাসী, সাবধান থাকুন, সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। যারা ঢাকা শহরে থাকেন অথবা বিভিন্ন শহরে থাকেন তারা বুঝতে পারবেন, অথবা যারা দৈনন্দিন ঢাকা গিয়ে থাকেন, বিভিন্ন এলাকা থেকে ঢাকা গিয়ে থাকেন, তাদের জন্য আমি 3টি পরামর্শ দিব। এই 3টি পরামর্শ যদি আপনি সবসময় মেনে চলেন তাহলে কখনো কোনো দিন কোনো শহরে গিয়ে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে না। প্রথমত হচ্ছে, ঢাকা শহরে বা অন্য কোনো শহরে গিয়ে যদি দেখেন আপনি একটা ঝটকা মারামারি হচ্ছে, মানে হচ্ছে কোথাও 2-3 জন লোক একসাথে মারামারি করতেছে, তাদেরকে কখনোই আপনি মায়া দেখিয়ে ছুটাতে যাবেন না অথবা ঝগড়াটা মিটমাট করতে যাবেন না। তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন, কারণ তারা হচ্ছে একটা চক্র। তাদের আশেপাশে অনেক লোকজন থাকে, তারা আসবে আপনাকে সেই চক্রের ফাঁদে ফেলতে। দ্বিতীয় নাম্বারটা হলো, যারা শহরে যান অবশ্যই ফ্লাইওভার ব্যবহার করেন। ফ্লাইওভার উপরে রাত্রিবেলা বিশেষ করে যদি দেখেন যে কোনো নারী যদি মায়া কণ্ঠে একদম কান্নার সুরে আপনাকে বলতেছে, ভাই আমি বিপদে পড়েছি, একটু গাড়িটা থামান, আমাকে একটু সাহায্য করেন, তাহলে ভুলেও আপনার মায়া দেখিয়ে তার কাছে যাবেন না। তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন, কারণ তারা হচ্ছে একটা চক্র। তারা এভাবেই মায়া দেখিয়ে মানুষকে থামিয়ে তাদের সর্বস্ব লুট করে নেয়। তাদের এটাই হচ্ছে আসল কাজ। 3 নাম্বারটা হচ্ছে, আপনি শহরে গিয়ে বাসে উঠেন অথবা কোথাও হাঁটতেছেন, এমতো অবস্থায় যদি কেউ একজন এসে যদি বলে যে ভাই আমি খুব অসুস্থ, আপনার হাতে একটা কার্ড দিল, আমি কথা বলতে পারি না, আপনার হাতে একটা কার্ড দিল, অথবা বাসে উঠলেন আপনার হাতে একটা কার্ড দিল, সেই কার্ডটা কখনো আপনি স্পর্শ করে নাকের কাছে হাত নেবেন না অথবা একদম কাছাকাছি নিয়ে পড়ার চেষ্টা করবেন না। তারা কি করে, ওই কার্ডগুলোতে শয়তানের নিঃশ্বাস স্প্রে করে রাখে আগে থেকে। যখনই আপনি ওই কার্ড পড়বেন অথবা খুব কাছ থেকে দেখবেন অথবা আপনি নাকে হাত দিবেন, তখনই আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন। আর সে আক্রান্ত হলেই আপনি যখন অচেতন হয়ে পড়বেন তখনই আপনার সর্বস্ব লুট করে তারা নিয়ে যাবে। তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন যারা বিশেষ করে ঢাকা শহরে থাকেন অথবা সারা বাংলাদেশ থেকে যে কোনো শহরে, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, এই 2টা জায়গায় বেশি হয় এই ঘটনাগুলা। তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের জনগণকে সতর্ক করবেন।